আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিনের কথাটা না হয় পরেই বলি। আজকে আমি তাই বাচ্চারা বললো বাবা পছন্দের কিছু খাবার বানাতে, তাই ভাবলাম যে আজকে আমি নামকিন গোস্ত বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এই বিশেষ দিনের জন্য যে না মানে ও আমার হাজবেন্ড যে মানে খাবারটা পছন্দ করে সেই খাবারটাই বানাচ্ছি, সেটা হচ্ছে নামকিন গোস্ত। এখানে আমি 4 থেকে মানে 5 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি নলি নিয়েছি, বড় সলিড মাংস নিয়েছি, আবার চর্বি এগুলি নিয়েছি। এখানে চর্বি নিয়ে নিয়েছি। আর এদিকে যা যা লাগবে নামকিন গোস্তের মধ্যে বড় বড় আনাম পেঁয়াজ, টমেটো, এটা হচ্ছে রসুন, নাগা মরিচ বলে বা বোম্বাই মরিচ বলে, এখানে তেজপাতা, আর এখানে হচ্ছে আদা স্লাইস করে কাটা। এখানে কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর লাগবে ঘি, আর এখানে একটু দারচিনি এলাচি। আমি নামকিন গোস্টটা এখন এখানে সবকিছু আইটেম গুলো এখানে ঢেলে দিব। এটা হ্যাঁ, আমি এখন এটা আটাটা মেখে আমি দমে দিয়ে দিব। এটা থেকে 3 ঘন্টা পর্যন্ত এটা আমি রেখে দিব। আটা দিয়ে আমার হাত মাখা, আমি 3 ঘন্টা পরে আবার দেখা করছি। দেখো দেখো মাশাআল্লাহ, এটা নাড়া দিলে সব অবশ্য গলে যাবে। বিসমিল্লাহ, সরি। মাংস দেখেন, মাংসটা এটা আমি নাড়াটা দিব না, যেহেতু আমি পরে দিব। আমার মাংস চামচ আর আলুটা নরম হয়ে গেছে। মাংসটা দেখেন পুরো নরম হয়েছে, গরমে ধরা যাচ্ছে না, নরম হয়ে গেছে। লবণটা ছিল না, আলহামদুলিল্লাহ কিছু ঘিটা কম হয়েছে, ভালো হয়েছে। আমি আবারও দেখা করছি, যে বললাম না বিশেষ দিন, সেই দিনটা বলার জন্য আবার সন্ধ্যার সময় দেখা হচ্ছে। তখন বলেছিলাম যে একটা বিশেষ দিন আজকে আছে, বাবা দিবস, তাই বাচ্চারা বায়না করলো বাবা দিবস একটু সারপ্রাইজ দিয়ে বাবাকে। তো ওরা সবাই সাজাচ্ছে। দাদা তোমার ছোট চলে আসছে, আর একটু চড়া করো। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, হ্যাঁ বুদ্ধি চিন্তা বাবাকে কোনটা, আরেকটা কোথায়, এই যে সেন্টটা দাও। থ্যাংক ইউ না সেন্ট, মাম্মা, থ্যাংক ইউ সেন্টটা দাও। না ছুটি দাও। থ্যাংক ইউ
হ্যাঁ ইয়াসিন আসো, ইয়াসিন দেখো তোমার না ছাড়ো, হ্যাঁ আমি চলে গেলাম। যে ছেলে মেয়েরা এত কিছু করবে, ও ভার্সিটিতে যায়, ওর ভার্সিটিতে যাওয়া আসার ভাড়া দেয় সেটা মানে জমিও বাবার জন্য ছবি মানে তৈরি করে নিয়ে আসছে, এটা বাবাকে দেওয়ার জন্য। আর রুকুনকে নিয়ে আসছে বাবার জন্য গিফট, সেম ফুল। আর শেষ দো নিয়ে আসছে, হ্যাঁ হচ্ছে বাবা গিফট। বা এখানে বসো, কথা বলি। এবার রুকুনকে বলো বাবাকে, এখানে দিদি বাবাকে তৈরি করে বলো। গেছেন বসে এখানে, টুনি, এটা টুনি দিয়েছি ওর বাবাকে, টুনির বাবা ওইটা। হ্যাঁ, এবার বোনে দিচ্ছে, বড় ভাই মানে বাবার মতো, এই জন্য বোন দিচ্ছে ভাইকে সবচেয়ে তার প্রিয় জিনিস পান আর একটা। তুমি কি তুমি কি গিফট কিনে খুলে দেখবা? তুমি যা বসো, এই তুমি বসবে তো তুমি। হ্যাঁ চাইনিজ চারটা দেখে দাও। তোমাকে আম্মু 4 কাপ দিয়েছে, আবার 3টা, একটা ওটা খুদ না, ওটা সাইডে রেখে দাও। পনাস আছে, পনাস, এই যে সেন্ট, তার খুব ফেভারিট সেন্ট নিয়ে দিয়েছে। এটা হচ্ছে কলম, থাক খোলা লাগবে না, কে কাটবে? দাদা চোখ পড়েছে, আরে আয় ওকে শুধু জানাই বাবা তোমার জন্য অনেক গিফট এনেছে বলে তো বলতে না। তা বাবা কোনো দিবস বাবা কোনো দিবস না, যেই দিন বাবা দিবস হবে প্রতিদিনই বাবা দিবস। আর যাদের বাবা আছে, আমি যেটুকু মনে করি যাদের বাবা মা আছে তাদেরকে বলা উচিত যে বাবা আমি তোমাকে ভালোবাসি, বা মা আমি তোমাকে ভালোবাসি। প্রতিদিন না হোক বছরে একদিন বা মাসে একদিন বলা উচিত। কারণ এমন অনেক বাবা মারা চলে যায় যে সন্তানরা বলে না যে মা ভালোবাসি বা বাবা ভালোবাসি। আমার মতে আমি বলতেছি না যে আমি উপদেশ দিচ্ছি, কিন্তু বলা উচিত। তাই আমার এটুকু যে এই পারের বাবারা সুস্থ সবল থাকুক আর হাত নিয়ে বেঁচে থাকুক, আর ওই পারের বাবারাও ভালো থাকুক, আমার বাবাটাও ভালো থাকুক। সবাই Father's Day. আচ্ছা ঠিক আছে, তুমি নাও, এরকম খাওয়া দাওয়া করো। আচ্ছা তুমি খাও না। আচ্ছা তুমি দিবা, আচ্ছা তোমার বাবারে তুমি দাও। এটা তোমার বাবা না। No? বলো বলো। বাবা তোমাকে ভালোবাসি। এটা মামা, এটা মামা ভালোবাসে। মাটি ঠিক আছে। তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে যেন হাতে বাঁচিয়ে রাখো, তোমাকে যেন ভালো রাখো, সুস্থ রাখো, যেন পরে বছর আমি কাটাতে পারি। এবার যেন সুস্থ থাকো, ভালো থাকো, সবকিছুর জন্য পাশে থাকো আমাদের। এটাই। পৃথিবীর সব বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা। আমার ছেলে মেয়েরা ও বাবাকে শুভেচ্ছা জানালো, অনেক কাজ করলো, ফুল দিয়ে কাজ করলো, কেক আনলো, গিফট দিল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন যদি কেউ হয় তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।